একটা একটা ঘটনা কই, ছোট্ট একটা। হুজুরের সামনে কওয়া ঠিক না আসলে, একটু বলবো চৌদ্দপুরিয়ার মহান আব্দুল মালেক শাহ দাদা হুজুরকে ইন্তেকালে 2 বছর আগে স্বপ্ন দেখে সারসিনায় মাহফিল চলছে পুরান স্টেজে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারসিনায় আসছেন, কন্যা আলহামদুলিল্লাহ। এসে নবীজি আসছেন, বসছেন স্টেজে, ডান দিকে আমার হযরত পীর সাহেব কেবলা, বাম দিকে আমার দাদা হুজুর কেবলা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা হুজুর কেবলা কপালের উপরে 2টা দাগ দিয়েছে আঙ্গুল দিয়া, আর আমার হযরত পীর সাহেব কেবলাকে মাথায় হাত দিয়া নবীজি দোয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। হাজিরিন ভাইরা আমার, হাজিরিন, এরপর দাদা হুজুর কেবলার কাছে মৌলানা আব্দুল মালেক সাহেব অসুস্থ হয়ে পড়লেন, চিঠি লিখলেন, হুজুর আমি এই খাপ দেখেছি। মৌলানা সাইদ সাহেবের শ্বশুর মৌলানা নিজাম সাহেব চিঠি দাদার হাতে দিলেন, দাদা হুজুর পড়লেন, চোখ দিয়ে একটু পানি ছাড়লেন, আবার খুশি হইলেন। ঠিক 2টা রেখা নবীজি দিয়েছে, 2 বছর পরে দাদা হুজুর ইন্তেকাল করছে। ওই দিন থেকে 2 বছর পরে দাদা হুজুর কেবলা কায়েম মোকাম আমার হযরত পীর সাহেব কেবলা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ, কি খুশি না দাদা? চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই দরবারের সবকিছু ফয়সালা হয় মদিনা শরীফ থেকে, ব্যক্তি কোনো ফয়সালা এই দরবারের হয় না, ঠিক কিনা বলো? এই দরবার হক দরবার, এই দরবারের বিরুদ্ধে যে করবে ধ্বংস হবে, ঠিক কিনা বলো? যারা এই দরবারে বিদ্যাদান করছো, হেদায়েত হয়ে যাও, হেদায়েত হইয়া যাও, ভুলে থাকবে সংশোধন হইয়া